হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব 2025 সালে মুক্তিপ্রাপ্ত মুভি হোম সুইট হোম রিভার। এটি একটি অসাধারণ মুভি। মুভির হিরো আলাদা একটি দুনিয়ায় গিয়ে আটকা পড়ে যায়, আবার সে তার নিজের দুনিয়া ফিরে আসতে চায় আর তার স্ত্রীকে মনস্টারের হাত থেকে বাঁচাতে চায়। মুভির কাহিনী অসাধারণ। তো বেশি কথা না বলে মেইন স্টোরির দিকে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা মেঘ নামের একটি লোককে দেখতে পাই, যে সেখানে পুলিশের হাত থেকে পালাচ্ছিল। মেঘ সেখানে একটি জায়গায় লুকিয়ে পড়ে, তখনই সেখানে হুডি পরা একটি লোক সেখানে চলে আসে। সে সেখানে মেঘকে কিছু কাজের অফার করে, যার পরিবর্তে সে সেখানে মেঘের জান বাঁচাবে। মেঘের সেখানে গুলি লেগেছিল আর তার জান বাঁচানোর অন্য কোনো অপশন না পেয়ে সে সেখানে রাজি হয়ে যায়। তখন আমরা সেখানে দেখতে পাই সেই লোক মেঘকে হাওয়ায় তুলে নেয়। তারপরের সিনে পুলিশ সেখানে এসে দেখতে পায় সেখান থেকে অনেক রক্ত বের হচ্ছে। তারপরে সিন পরিবর্তন হয় ব্যাংককে, যেখানে চারিদিকে শুধু আগুন জ্বলছিল আর মনস্টার সেখানে এক এক করে মানুষকে সেখানে মারছিল। আর সেখানে আমরা দেখতে পাই সেই লোক সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সেখানে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেখানে তারা তাদের জান বাঁচানোর জন্য চেষ্টা করছিল। তারপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই একটি পাহাড়ের উপরে একটি মন্দির দেখতে পাই, যেখানে স্যান নামের একটি মংকে দেখতে পাই। সে সেখানে ধ্যানের মাধ্যমে এসব কিছু দেখছিল। আর এখানে আমরা জানতে পারি এসব কিছু ঘটনা ভবিষ্যতে ঘটতে চলেছে। এরপরে সে এসব কিছু আটকানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সে যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেখানে তার মাস্টার তাকে আটকায়। তখন সে তাকে বলে তার পিতা জাহান্নাম থেকে আসার জন্য অনেকগুলো পটেল খুঁজে বের করেছে আর সে খুব তাড়াতাড়ি পৃথিবীতে চলে আসবে। এসব কথা বলার পর সে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপরে সিনে ব্যাংককের এয়ারপোর্টে আমরা সেই পরিবারকে দেখতে পাই, যারা সেই মনস্টারের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। সেখানে ছেলের নাম ছিল জ্যাক, যে একজন পুলিশ অফিসার ছিল। সে তার স্ত্রী আর মেয়ের সাথে ব্যাংককে ঘোরার জন্য এসেছিল। প্রথমে তারা সবাই এয়ারপোর্ট থেকে হোটেলে আসে, তারপরে তারা সবাই বাইরে বেড়ানোর জন্য বেরিয়ে পড়ে। তারা সবাই সেখানকার একটি মার্কেটে বেড়াচ্ছিল। সেখানে তাদের মেয়ে একটি নীল প্রজাপতির পিছনে যাচ্ছিল। কিছু সময় পর জ্যাক তার মেয়েকে সেখানে খুঁজে পাচ্ছিল না। তখন তারা সেখানে পেরেশান হয়ে তাদের মেয়েকে খোঁজা শুরু করে। কিছু সময় পর তারা স্যানের সাথে তাদের মেয়েকে খুঁজে পায়। তারা সেখানে তাকে ধন্যবাদ বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন স্যান তাকে বলে তুমি জাহান্নামের দরজা রক্ষাকর্তা, আর কিছু সময় পর তুমি কিছু অস্বাভাবিক জিনিসের সম্মুখীন হতে চলেছো। এসব কথা জ্যাক সেখানে কোনো কিছুই বুঝতে পারে না। তখন সে সেখান থেকে চলে যায়। তারপরের দিন তারা সবাই একটি শপিং মলে আসে। তারপরে আমরা সেখানে মুভির শুরুতে যে মেঘ নামের একটি লোককে দেখানো হয়েছিল, সে সেখানে এসে গুলি করা শুরু করে। তখন সেখানকার সবাই যার যার মতন জীবন বাঁচানোর জন্য দৌড়ানো শুরু করে। আর জেক সেখানে তার স্ত্রী আর সন্তানকে হোটেল রুমে ফিরে যাওয়ার কথা বলে সে সেখানকার লোককে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে, কারণ লো একজন পুলিশ অফিসার ছিল। তারপরে সে সেখান থেকে যাওয়ার পর সেখানে ওয়াচম্যানের পড়ে থাকা বন্দুক সে তুলে নেয়। তারপরে সে মেঘকে বন্দুক ফেলে দেওয়ার কথা বলে, কিন্তু মেঘ সেখানে তার কোনো কথাই শুনে না। সেখানে একটি মেয়ে যে অনেক ভয় পেয়েছিল, সে সেখানে তার বয়ফ্রেন্ডকে মেসেজ করছিল। জেক সেখানে তাকে বলে আওয়াজ করো না, কিন্তু মেঘ সেখানে তাকে মেরে ফেলে। তখনই সুযোগ পেয়ে জেক তাকে সেখানে গুলি করে দেয়। তখনই সেখানে একটি পুলিশ অফিসার চলে আসে। তখনই হঠাৎ করে মেঘ সেখানে হাসা শুরু করে আর জেককে সে ধন্যবাদ দেয়। মেঘ তাকে বলে তুমি আমাকে মেরে রিচুয়াল কমপ্লিট করে দিয়েছো। তারপরে মেঘের চেহারা সেখানে উজ্জ্বল হওয়া শুরু হয়। তারপরে হঠাৎ করে সে সেখানে ব্লাস্ট হয়। সেই ব্লাস্ট হওয়ার পর সেখানে একটি কঙ্কলের মতন ফেজ ভেসে আসে আর সেখান থেকে আগুন পুরো শহরে ছড়িয়ে পড়ে। অন্যদিকে পল আর লু একটি ওয়াশরুমে লুকিয়েছিল। তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। তারা সেখান থেকে বেরিয়ে এসে দেখে একজন মানুষ আরেকজনকে মারছিল। হঠাৎ করে কিছু লোক সেখানে তাদের উপরে আক্রমণ করে দেয়, কিন্তু প্র্যাঙ্ক সেখানে তাদের সাথে লড়াই করে লুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপরে আমরা বাইরে দেখতে পাই বাইরের পরিস্থিতিও সেম এরকমই ছিল। তারপরে আমরা জেক আর সেই পুলিশ অফিসারকে দেখতে পাই, যেখানে মেঘ ব্লাস্ট হয়েছিল। তারা সেখানে দুজন মারা যাওয়া বডি দেখতে পারছিল না। তখনই সেখানে হঠাৎ করে একটি জম্বির মতন মেয়ে সেখানে চলে আসে আর সে এসে সেই পুলিশ অফিসারকে সেখানে মেরে ফেলে। জেক সেখানে তাকে গুলি করে, কিন্তু তার সেখানে কোনো কিছুই হয় না। তারপরে সে সেখানে জেককে মারার চেষ্টা করে। তারপরে আমরা সেখানে দেখতে পাই জেক তার হাত থেকে বাঁচার জন্য সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বাইরে কিছু সময় ঘোরার পরে লু সেখানে একটি বাস খুঁজে পায়, যেটার ভিতরে কিছু স্বাভাবিক মানুষ ছিল। তারা দুজন সেখানে সেই বাসের ভিতরে উঠে পড়ে আর ড্রাইভারকে সেখানে যাওয়ার জন্য বলে। তখন বাস ড্রাইভার
ড্রাইভার তাদেরকে বাইরে পড়ে থাকা একটি ব্যাগ দেখিয়ে বলে যে বাসের চাবি সেটার ভিতরে রয়েছে। তখন বাসের লোকেরা অ্যানকে বাসের চাবি নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু কেউ সেখানে বাস থেকে নেমে সেই চাবি নিয়ে আসার জন্য রাজি হয় না। তখন সে একাই সেই চাবি নিয়ে আসার জন্য বাস থেকে বেরিয়ে সেই চাবি নিয়ে আসার জন্য যায়, কিন্তু তখনই কিছু লোক তাকে সেখানে ধরে ফেলে। তখনই বাসের ভিতরে থাকা একটি লোক তাকে সেই লোকেদের হাত থেকে সরিয়ে নিয়ে আসে। তখন সে সেখান থেকে পালিয়ে বাসে উঠে যায়। তখনই সেই বাইরে থাকা লোকরা সেই বাসের ভিতরে থাকা লোককে ধরে ফেলে। কোনো কিছুই তাদের হাতে না থাকার কারণে তখন বাস ড্রাইভারকে সেখান থেকে যেতে হয়। অন্যদিকে শপিং মলের ভিতরে জেক সেই মেয়ের হাত থেকে পালাচ্ছিল, কিন্তু সেই মেয়ে সেখানে তাকে ধরে ফেলে। সেখানে যে কোনো ভাবে জেক তাকে তার দিয়ে বেঁধে ফেলে। তারপরে সে সেই মল থেকে বেরিয়ে আসে। বাইরে এসে সে অনেক বড় একটি কঙ্কালের দৈত্যকে দেখতে পায়, যেটা তাকে দেখেই তার উপরে হামলা করা শুরু করে। জ্যাক তখন সেই জায়গা থেকে পালাতে পালাতে এমন একটি জায়গায় চলে আসে যেখান থেকে আগে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। সেখানে সেই দৈত্য তাকে ধরেই ফেলেছিল। তখনই সেই মং সেখানে একটি দরজা খুলে তাকে ভিতর দিকে টেনে নেয়। জ্যাক তাকে জিজ্ঞেস করে এসব কিছু কি হচ্ছে। তখনই সেই মং স্যাং তাকে সেখানে বলে এটা জান্নাত আর জাহান্নামের মধ্যবর্তী দুনিয়া, হেনরিলস রিয়ালিটি। আসলে স্যানের পিতা যার নাম ওয়েসেন এসব কিছুর মূলে রয়েছে। এই ওয়েসেন সেই লোক ছিল যাকে মুভির শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। স্যান সেখানে জেককে বলে তার পিতা মৃত্যু আর আত্মাকে কাবু করতে চাচ্ছিল, আর এটার জন্য সে এমন একটি বিদ্যা শিখছিল যেটার সাহায্যে জাহান্নামের দরজা খোলা যায়। জ্যাক বলে এটা করে তার কি লাভ। তখন স্যান তাকে বলে তোমার জন্ম একটি খাস সময়ে হয়েছিল, এটার কারণে তুমি জাহান্নামের দরজা রক্ষা করতে, আর এই কথা আমার পিতা জানে। আর সে এটাও জানে যে তুমি সেই শপিং মলে আসবে, এর কারণে সে মেঘকে সেখানে পাঠিয়েছিল। আর যখনই তুমি তাকে গুলি করে মেরে ফেলো তখন শেষ একটি রিচুয়াল কমপ্লিট হয়ে যায়। তারপরে তখনই জাহান্নামের দরজা খুলে যায়, আর তার মাধ্যমে সেখান থেকে অনেক অস্বাভাবিক মনস্টার বেরিয়ে আসে। আর এখন তুমি সেই একমাত্র ব্যক্তি যে সেই গেটকে বন্ধ করতে পারবে। সেখানে প্রথমে জ্যাক তো রাজি হয় না, কিন্তু স্যান সেখানে বলে যদি তুমি তোমার পরিবারকে বাঁচাতে চাও তাহলে তোমাকে এটা করতেই হবে। এরপরে জ্যাক রাজি হয়ে যায়। তখন স্যান তাকে বলে প্রথমে আমাদেরকে মেঘকে খুঁজে বের করতে হবে। তখন জ্যাক সেখানে তাকে বলে আমি তো নিজের হাতে তাকে সেখানে মেরেছি। তখন স্যান তাকে বলে সেটা তো অন্য দুনিয়ায় ছিল, আর এখন এটা বর্তমানে অন্য দুনিয়া। আর তারপরে তারা দুজন এসব বিষয়ে কথা বলতে বলতে আগের দিকে এগিয়ে যায়। অন্যদিকে প্র্যাং আর লো একটি হোটেলে চলে আসে। সেখানকার লোকও একজন আরেকজনকে মারছিল, যারা সেখানে তাদের উপরে হামলা করে দেয়, কিন্তু তারা দুজনে সেখানে যে কোনো ভাবে তাদের হাত থেকে বেঁচে তাদের রুমে চলে আসে। তারপরে আমরা সেখানে জানতে পারি এটা আসলে একটি ফিজিক্যাল ওয়ার্ল্ড, মানে জীবিত মানুষের দুনিয়া। আর জ্যাক যেখানে রয়েছে সেটা আসলে মিনারেলস রিয়ালিটি। মিনারেলস রিয়ালিটিতে চলার সময় রাস্তায় জ্যাক একটি বিল্ডিং থেকে একটি মেয়ের ভয়েস শুনতে পায়। সে যখন সেই বিল্ডিং এর ভিতরে ঢোকে তখন তার উপরে কিছু মনস্টার হামলা করে দেয়। জ্যাক তখন তাদের সাথে লড়াই করতে করতে একটি মেয়ের কাছে গিয়ে পৌঁছায়। জ্যাক তখন দেখতে পায় এটা সেই মেয়ে ছিল মলে ম্যাক যাকে মেরে ফেলেছিল। তখনই সেখানে সেই বড় দৈত্য সেই জায়গায় চলে আসে, আর সে সেই মেয়েকে মেরে ফেলে। জ্যাক স্যানকে বলে সে এই মেয়েকে সেই মলে মরতে দেখেছিল। তখন স্যান তাকে বলে এটা সেই মেয়ের আত্মা ছিল যে এই রিয়ালিটিতে আটকে পড়েছিল। তারপরে জ্যাক সেখানে জানতে পারে জ্যাক সে নিজেও একটা আত্মা, কারণ মলে সেই ব্লাস্টের কারণে সেও সেখানে মারা যায়। এটা শোনার পর জ্যাক অনেক নিরাশ হয়, কারণ সে সেখান থেকে তার পরিবারকে কিভাবে বাঁচাবে। তখন স্যান তাকে বলে আমি তোমাকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে যাওয়ার জন্য সাহায্য করব। এরপরে স্যান তাকে একটি পোর্টালের কাছে নিয়ে যায়, কিন্তু তখনই সেখানে কিছু মনস্টারও চলে আসে। সেই মনস্টারের ভিতরে কিছু মনস্টারকে স্যান মেরে ফেলে। তারপরে সে তার শক্তির সাহায্যে জ্যাককে জীবিত মানুষের দুনিয়াতে পাঠিয়ে দেয়। তারপরে সে একটি দোকানের কাছের জানলা সে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে আয়নায় যাকে দেখছিল সে নিজেই ছিল না। তখন স্যান তাকে বলে এই দুনিয়াতে বাঁচার জন্য তার একটি বডির প্রয়োজন রয়েছে, এজন্য সে জ্যাককে একটি মরা পুলিশের বডির ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। এরপরে স্যান জ্যাককে একটি বন্দুক আর একটি ছুরি দেয়, যেটার সাহায্যে সে মেঘকে মারতে পারে। অন্যদিকে মেঘের আত্মা জ্যাকের বডিতে ঢুকে হোটেলে পৌঁছে যায় ফ্র্যাঙ্ক আর লু এর কাছে। কিন্তু জ্যাক আর স্যান যখন সেই হোটেলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে তারা সেখান থেকে চলে গিয়েছিল। জ্যাক রুম থেকে বাইরে চলে আসে, নিচে এসে ফ্র্যাঙ্ক আর লুকে সে খুঁজে পায়। ফ্র্যাঙ্ক আর লু সেখানে দেখতে পায় একটি অচেনা লোক তাদের নাম ধরে ডাকছিল। তখনই ম্যাক সেখানে তার উপরে হামলা করে দেয়। তারা দুজন সেখানে লড়াই করতে করতে পানির ভিতরে পড়ে যায়। তারপরে আমরা সেখানে দেখতে পাই প্রাইম সেই বন্দুককে তুলে নেয়। তখন তারা দুজন সেখানে বলে আমি জেক। তখন লোক সেখানে বুঝতে পারে আসল জেক সেই অফিসার, কারণ সেই জেক আর সেই অফিসার সেম ভাবে পিঙ্কি প্রমিস করে, কিন্তু প্র্যাঙ্ক সেখানে সেটা বুঝতে পারে না আর জেককে সে শুট করে দেয়। যার ফলে সে আবারও হিন্ডেলস রিয়ালিটিতে চলে যায়। অন্যদিকে মেক সেখানে একটি পোর্টাল ওপেন করে, আর সে তাদেরকে বলে আমি তোমাদেরকে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যাব। তারপরে আমরা দেখতে পাই স্যাং জেককে এমন একটি জায়গায় নিয়ে আসে যেখানে তার পিতা ওয়েসেন অন্য ম্যাক্রোভার্সের সাথে মিশে শেষ রিচুয়াল পূরণ করেছিল। জ্যাক সেখানে এসে তার পরিবারকে দেখতে পায়। অন্যদিকে মেক ওয়েসেনকে বলে দেখুন মাস্টার, আমি আপনার কথায় গেট কিপারের রক্তের বংশধর
বংশধরকে নিয়ে এসেছে। ফ্র্যাঙ্ক আর লু সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অন্য ম্যাক্রোনেসাররা তাকে সেখানে ধরে ফেলে। এরপরে ওয়েসন লোকও স্যাক্রিফাইস করার জন্য তার রিচুয়াল শুরু করে। তখনই সেখানে হঠাৎ করে একটি লোক চলে আসে, যেটা আসলে জ্যাক ছিল। আসলে সে সেই দুনিয়ায় চলার জন্য জ্যাক সেই বডি ইউজ করছিল। তখন ওয়েসন নেক্রো ওয়ার্ডার্স কে অর্ডার করে জ্যাককে জাহান্নামে পাঠিয়ে দিতে, কিন্তু জ্যাক সেখানে এক এক করে সবাইকেই মেরে ফেলে। এরপরে ম্যাক তার সাথে লড়াই করা শুরু করে আর তাদের দুজনের মধ্যে সেখানে অসাধারণ ফাইট হয়। অন্যদিকে ওয়েসন লোকে প্রায় মেরেই ফেলেছিল, তখনই ফ্র্যাঙ্ক সেখানে তাকে গুলি করে দেয়, যার ফলে তার হাত থেকে ছুরি পড়ে যায়। তারপরে আমরা দেখতে পাই জ্যাকও ম্যাককে গুলি করে দেয়। তারপরে সেই বড় দৈত্য এসে তাকে সেখানে মেরে ফেলে। এরপরে ওয়েসন আবারও লুকে মারার জন্য ছুরি তোলে, কিন্তু স্যান তাকে সেখানে কথার জালে ফাঁসিয়ে ফেলে। আর এরই মধ্যে জ্যাক তাকে মেরে ফেলে। মরার সময় ওয়েসন জ্যাককে জিজ্ঞাসা করে সে কি জানে জাহান্নাম ক্রস করার জন্য তার মাধ্যমে পার হতে হয়। তারপরে সে জ্যাককে বলে তুমি জাহান্নামে যাবে, এটা বলে সে সেখানে ধুলা হয়ে যায়। তখন স্যান জ্যাককে বলে আমাকে ক্ষমা করে দাও, যে আমি অনেক ধরনের মাধ্যম খুঁজছিলাম কিন্তু আমি কোনো কিছুই খুঁজে পাইনি। এরপরে সে তার পরিবারের সাথে দেখা করে, আর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল সে স্যানকে বলে আমি যতক্ষণ না ফিরে আসি ততক্ষণ তুমি এদের দুজনের দেখাশোনা করো, আমি ফিরে আসার রাস্তা খুঁজে বের করবো। তখন স্যান বলে আমি জানি তুমি অবশ্যই খুঁজে বের করবে, এটা তো তোমার জার্নির শুরু ছিল মাত্র। এরপরে জ্যাক সেই পোর্টালের ভিতরে ঢুকে যায়। তারপরে সে পৌঁছে যায় জাহান্নামের দরজার কাছে। যখন সে জাহান্নামের দরজায় ঢোকে তখন সে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এর সাথে সকল মনস্টারের সাথে সেই পোর্টালও গায়েব হয়ে যায়। তারপরের সিনে আমরা দেখতে পাই ফ্র্যাঙ্ক লুকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই একটি যুবতী মেয়ে সেই পোর্টালের কাছে আসে। এই মেয়ের পরিচয় মুভিতে তো বলা হয়নি, কিন্তু হতে পারে এটা কোনো ভবিষ্যতের সময়। আর এই মেয়ে হয়তোবা লু, যে এখন অনেক বড় হয়ে গেছে। তারপরে সে সেখানে নিচে পড়ে থাকা ধুলাস হয়। তারপরে সে সেই পোর্টাল খুলে দেয়। আর এখানেই এই মুভি